হে লাভলিস, সেদিন গিয়েছিলাম তারকেশ্বর মহাদেবের দর্শনে। অলমোস্ট 30 বছর পর তারকেশ্বর যাচ্ছিলাম আমি। শেষ 96 বা 97-এ আমার ভাই, মানে আমার মেজো মামার ছেলের 18 মাসের চুল ফেলার জন্য তারকেশ্বর গিয়েছিলাম। খুব আবছা স্মৃতি, কারণ আমিও অনেক ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে বাড়ির সবাই মিলে গিয়েছিলাম। আর তারপরে কেটে গিয়েছে 30টা বছর। এটা 2026। আমি হিসাব করে দেখলাম এর মধ্যে একবারও আমার তারকেশ্বরে যাওয়া হয়নি। বোন লাস্ট 2 বছর হলো শ্রাবণ মাস পড়লেই মহাদেবের দর্শনে, মহাদেবের মাথায় জল ঢালতে তারকেশ্বর যায়। কিন্তু লাস্ট 2 বছর দুরকম কারণে আমি যেতে চেয়েও যেতে পারিনি। এটাই বোধহয় বলে না যে যখন ভগবান তোমাকে না ডাকবে তুমি যেতে পারবে না, এরকমই একটা কিছু না কিছু কারণে বাধা পড়বে। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, 2024-এ বোন যখন গিয়েছিল প্রথমবার, তখন আমি 2 মান্থস প্রেগনেন্ট। তো বাড়ির লোক অবভিয়াসলি এত ভিড় না করবে আমাকে, তো যেতে পারিনি। আর 2025-এ শ্রাবণ মাসে আমার মেয়ে এতটাই ছোট, ওকে রেখে যাওয়াটাও আমার জন্য খুবই সমস্যা ছিল। তো 25-এও যেতে পারিনি। তো এবার আমি ভেবেই রেখেছিলাম যাব। তো সে মতো আমরা প্ল্যান বানিয়েছিলাম। প্রথম দিকে যেহেতু যাইনি, মাস শেষ হয়ে আসছিল, তাই নানা রকম কারণে বাধাও পড়ছিল, কিন্তু ঠিক করলাম এবার যেতেই হবে, কারণ এই উইকটা পেরিয়ে গেলে শ্রাবণ মাস শেষ হয়ে যাবে। তো আমি, বোন, অডি 3জনে মিলে গিয়েছিলাম। আমরা যে রুটটা নিয়েছি সেই রুটটা হচ্ছে সোদপুর থেকে আমরা ফেরিঘাট হয়ে কোন্নগর চলে গিয়েছিলাম। আমাদের সোদপুরের অপোজিটটাই কোন্নগর। আর কোন্নগর থেকে টোটো ধরে কোন্নগর স্টেশন থেকে একেবারে তারকেশ্বরের ট্রেন ধরে তারকেশ্বর। তো দেখতেই পাচ্ছ আমরা তারকেশ্বর পৌঁছে গিয়েছি। এবার একটু যে হাঁটা পথটা থাকে সেটুকু হাঁটছি। আমার সত্যি বলতে কিছুই মনে নেই। আমি যখন ছোটোবেলায় এসেছিলাম, একটা গাড়ি বুক করে সবাই মিলে এসেছিলাম। তো রাস্তাঘাট সেই সময়ের মেমোরি, আমার কিছু মনে থাকার কথা নয়। আর এখন তো এত বছরে সব কিছু অনেকটাই বদলে গেছে। তো আমার কাছে পুরো ব্যাপারটাই নতুন ছিল। বোনের তো 2 বছর ধরে যাতায়াতের কারণে বোনের সবটাই চেনা জানা, এবং বোনকে কোম্পানি দিয়েছে আগের বছর থেকে অডি, তো ও জানে। তো আমরা যাচ্ছিলাম। আমরা টুইসডেতে গেছি, আমরা মানডেতে যাইনি, ভিড়টা অ্যাভয়েড করব বলেই। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি সোমবার ছাড়া যে মহাদেবকে ডাকা যাবে না বা মহাদেবের স্নান করানো সম্ভব নয়, এটা আমি বিশ্বাস করি না। মনের ভক্তি দিয়ে যে কোনো দিনই মহাদেবকে ডাকতে পারি। এই সেই পুকুর যেখান থেকে জল তুলে মহাদেবকে আমরা স্নান করাবো। তো এখানেই আমরা একটু জল মাথায় নিয়ে নিচ্ছিলাম, হাত ধুয়ে নিচ্ছিলাম। এরপরে আর আমরা ভিডিও করতে পারিনি, কারণ এরপরে মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউড নয়। তো আমরা ভীষণ সুন্দর দর্শন করেছি। মঙ্গলবার হওয়ার কারণেই এক্সট্রিম যে ভিড়টা থাকে সেটা ছিল না। তবে হ্যাঁ, যেহেতু এটা শ্রাবণ মাস, ভিড় তো থাকবে, এটা তারকেশ্বর বলে কথা, রানিং লাইন ছিল। কিন্তু খুব সুন্দরভাবে আমরা বাবার মাথায় জলও ঢেলেছি, নন্দীর সাথে কথাও বলেছি, নন্দীর দর্শন পেয়েছি। বেশ কিছুক্ষণ সময় আমরা মন্দিরের ভেতর ছিলাম। তারপর আমরা বাইরে এসে একটু আখের রস খাচ্ছিলাম। যেহেতু আমরা এখানে সকাল সকাল এসে মহাদেবের পুজো করব, সেজন্য আমরা কেউ কিচ্ছু খাইনি, জলও খাইনি, তাই অত্যন্ত তেষ্টা পাচ্ছিল। আর শ্রাবণ মাস, এত বৃষ্টি হলে কি হবে, ভীষণ গরম। যখন বৃষ্টি হচ্ছে না তখন প্রচণ্ড রোদ, আর এই দিনটা খুবই রোদ ছিল। সবই মহাদেবের কৃপা। রোদ না হয়ে বৃষ্টি হলে ভীষণ সমস্যায় পড়তাম, কারণ এর আগের দিনই ভীষণ বৃষ্টি হয়েছে মুষলধারে, যে মা বারণই করলো যে আমরা যেন পরের দিন না যাই। তোমরা আগের দিনের আমার যে লাস্ট ব্লগটা, ওটাই হয়তো দেখে থাকবে। আমার দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল, কি সমস্যায় পড়েছিলাম বৃষ্টিতে। যাই হোক, পরের দিনই এরকম সুন্দর ঝলমলে একটা দিন থাকবে আমি ভাবিনি। এটা থাকাতে খুবই ভালো হয়েছে। রোদে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু ওভারঅল জার্নিটা ভীষণই ভালো হয়েছে। তো ফেরার সময় আমরা তারকেশ্বর স্টেশন থেকে একটু চা খেয়ে নিয়ে একটা ট্রেনে উঠে যাই। এই ট্রেনটা শেওড়াফুলি অবধি যাবে, দেন আমাদের ওখান থেকে অন্য ট্রেন ধরে কোন্নগর ফিরতে হবে। তো আমরা নেক্সট ডিরেক্ট ট্রেনের জন্য অপেক্ষা না করে এই ট্রেনটায় উঠে যাই, যাতে একটু তাড়াতাড়ি পৌঁছতে পারি।
তো আমরা ওই ট্রেনে করেই ফিরছিলাম। দেন আমরা একটা শেওড়াফুলি স্টেশনে নেমেছি। এবার প্ল্যাটফর্ম চেঞ্জ করে আমাকে কোন্নগরের ট্রেন ধরতে হবে। রোদটা দেখেছো? আমাদের একটা মজার ঘটনা বলি, আমাদের তিনজনের কাছে 3টে ছাতা ছিল, সব ব্যাগের মধ্যে ভরা। আমরা একবারও ছাতা বের করিনি, আমি ওড়না দিয়েই কাজ চালিয়েছি, কারণ সুযোগই হয়নি। এত ভিড়ভাট্টার মধ্যে ছিলাম, আর আমাকে দেখো আমি কী পরিমাণ ঘামছি। তারকেশ্বর মন্দিরে একজন মা 10 টাকার বিনিময়ে খুব সুন্দর এই মাথার তিলকটা করে দিচ্ছিলেন। তো আমরা তিনজনেই করাই, কিন্তু আমারটা দেখো সব উঠে গেছে, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে এক গাদা সিঁদুর লেপে রেখেছি এবং সেটা লেপটে দিয়েছি। বোনেরটা কি সুন্দর রয়েছে। যাই হোক, আমরা আবার যেই পদ্ধতিতে গিয়েছিলাম সেই পদ্ধতিতেই ফিরে আসছি। এখন আমরা কোন্নগরের টোটো ধরে কোন্নগর ফেরিঘাটের পাশেই একটা মঞ্জিনিস আছে, ওখানে দাঁড়িয়ে আছি। খুব খিদেও পেয়ে গেছিলো, অলমোস্ট 11:30 বেজে গেছে। আমরা ফার্স্টে ভেবেছিলাম কচুরি খাবো, কিন্তু সোদপুরে গিয়ে কচুরি খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যাবে এবং তারপরে আমরা হয়তো আর লাঞ্চ করতে পারবো না। তাই ভাবলাম কোন্নগরেই এখানে কিছু একটা খেয়ে নিই। তাই আমরা একটা কর্ন চিজ বল আর একটা ভেজ স্যান্ডউইচ নিয়েছিলাম। আর অত্যন্ত গরম লাগছিল বলে তেষ্টা মেটানোর জন্য একটা মঞ্জিনিসের নিজস্ব ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক, আমার খেতে অনেকটা মাজা ফ্রুটি যেরকম হয় ওরকমই লাগলো, ওটা একটা নিয়েছিলাম। পেস্ট্রি খাবো কি না জিজ্ঞেস করছিলাম একে অপরের দিকে, কিন্তু কেউ আর খেলো না। সবার মাথায় ওটা ঘুরছে যে বাড়িতে গিয়ে লাঞ্চটা করতে হবে। আর অডির অফিসের তাড়া ছিল, ওকে বাড়িতে ফিরে লগ ইন করতে হবে, তাই আমাদের সবার একটু তাড়া ছিল। তাই আমরা আর বেশি কিছু খাইনি, আমরা লঞ্চে উঠে পড়লাম। এই ধরনের লঞ্চটা সোদপুর আর কোন্নগরের মধ্যে যাতায়াত করে, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এরকম হওয়ার পর আমি আর আসিনি। এর আগে অন্যরকম ছিল, ভেতরে বেঞ্চের মতো দেওয়া থাকতো, সবাই বসতো গিয়ে সারিবদ্ধভাবে। আর এটা যেরকম সুন্দর সামনের দিকে ফিরে সবাই বসে আছে, এই জিনিসটা বেশ অন্যরকম, আমি প্রথমবার দেখলাম। একদম নতুন বানিয়েছে এটা। কতদিন হয়েছে আমি জানি না, তবে আমি তো অনেকদিন পর আসলাম, আমি ফার্স্ট টাইমই দেখলাম। ভালোই লাগছিল এই গঙ্গা ভ্রমণটা, কিন্তু ওয়েদারটা যদি একটু ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে আরও বেশি উপভোগ্য হয়। যাই হোক, সোদপুর স্টেশনে আমরা এসে গেছি অটো ধরে। দেন আবার এক রাউন্ড আমরা ভাবলাম যে একটা আখের রস খাওয়া যাক। অ্যাকচুয়ালি তারকেশ্বরে যে আখের রসটা খেয়েছিলাম ওটা খুব একটা জমেনি, খুব একটা ভালো ছিল না, তাই এখান থেকে আবার একটা নিলাম। তারকেশ্বরে বেরিয়ে আমরা একটা কচুরির দোকানে এক প্লেট কচুরিও নিয়েছিলাম, কিন্তু সেটা খেতে সত্যি বলতে এতটাই খারাপ যে আমরা খেতে পারিনি। এক প্লেটই ভাগ্যিস নিয়েছিলাম, নাহলে টাকাটা পুরো নষ্ট হতো। যাই হোক, এখান থেকেই আমরা অডিকে বিদায় দিয়ে দিই, ওখান থেকে সোদপুর স্টেশনে ট্রেন ধরে। দেন আমি আর বোন বাড়ি ফিরে লাঞ্চ সেরে দেখলাম মা আমাদের জন্য রাবড়ি আনিয়েছে। খুবই ভালো লাগছিল রাবড়ি খেতে, আমার ভীষণই ভালো লাগে মদনমোহনের রাবড়ি। দেখো পুরো টায়ার্ড হয়ে গেছি, মুখে পুরো একদিনেই মনে হচ্ছে কত না ট্যান পড়ে গেছে। তোমরা সবাই এবছরের শ্রাবণ মাস কিভাবে কাটালে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মেয়েকে খুব মিস করছিলাম, তাই একটু ভিডিও কলে কথা বলেও নিয়েছিলাম। এখানেই আমার ব্লগটা আমি এখন শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট আর একটা ব্লগের সাথে। ততদিন অবধি খুব ভালো থেকো, আনন্দে থেকো। হর হর মহাদেব।